তারা আমার সামনে আজকে বসে আছে। ভাবুন ডিজিটালের কি পাওয়ার। আপনি আপনার বাড়িতে বসে আছেন, আপনার আরোগ্য সেন্টারে আপনারা বসে আছেন, আমি কলকাতাতে আমার আরোগ্য সেন্টারে আমি দাঁড়িয়ে আছি। তো আপনারা যে সমস্ত আপনাদের মনের কথা রিপোর্ট লিখে পাঠিয়েছেন সেটা আমি দেখেছি এবং ভালো করে বোঝার চেষ্টা করেছি। চেষ্টা করার পরে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এই সমস্যাটার কারণ কি। কারণ সমস্যার কারণ যদি আপনি না জানেন তাহলে আপনি চেন্নাই যাবেন, ব্যাঙ্গালোর যাবেন, বম্বে যাবেন, বিভিন্ন জায়গায় দৌড়ে যাবেন, ছুটে যাবেন, আশা নিয়ে যাবেন, পয়সা খরচা করবেন, কিন্তু দিনের শেষে আপনি সুস্থ হতে পারবেন না। তাহলে আপনি সুস্থ যদি হতে না পারেন এর থেকে বড় কষ্ট আর কারণ নয়। কারণ আপনি যদি আমার পরিবার হতেন বা আমার রিলেটিভ হতেন, আত্মীয় হতেন, আমার বাবা মা যদি হতেন, আমার বন্ধু বান্ধব, তাহলে তার সঙ্গে যেটা করলে আমি একজন নিউট্রিশনিস্ট হিসেবে ভালো হয় আমি সেটাই আপনাদের সঙ্গে করবো, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তার কারণ দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতি কিন্তু আছে, কিন্তু সেই চিকিৎসা পদ্ধতি কিন্তু ইমার্জেন্সি। আপনি যদি খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করেন যে এত ওষুধ, এত ডাক্তার, এত হসপিটাল, তাহলে এত রোগী কেন? কারণ হসপিটাল এবং ডাক্তার তারা বেসিক্যালি যেটা করতে পারে সেটা কি, ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট করতে পারে। ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট মানে কেউ গাছ থেকে পড়ে গেছে, হাড় ভেঙে গেছে, তাকে এক্ষুনি ধরাধরি করে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, প্লাস্টার করতে হবে, পেন কিলার দিতে হবে। কারোর বাড়িতে আগুন লেগে গেছে, মানে পুড়ে গেছে, ইমার্জেন্সি অবস্থা, ছটফট ছটফট করছে, সেন্সলেস হয়ে গেছে ধোঁয়াতে, তাকে অক্সিজেন দিতে হবে। তাতে যাতে ইনফ্লামেশন বেড়ে না যায়, তাতে যাতে ব্যাকটেরিয়া না শরীরের মধ্যে চলে আসে, তাকে সেরকম আইসিইউতে রাখতে হবে, ইমার্জেন্সি। রাস্তা দিয়ে বাইক যাচ্ছিল, মুখোমুখি অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টের জন্য মাথা খুলি ফেটে গেছে, এবার আপনি কি দিয়ে খুলি ঠিক করবেন? রাস্তার উপরে রক্ত গড়িয়ে যাচ্ছে, মানুষটা তো মরে যায়নি, মানুষটা বেঁচে আছে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে ধরাধরি করে কোথায় নিয়ে যেতে হবে? ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। ইমার্জেন্সিতে নিয়ে গেলে কি হবে, তার হার্ট, তার পালস, তার অক্সিজেন, শরীরে যদি কতটা কি অবস্থা আছে সেটা ডাক্তারবাবুরা চেক করে বুঝতে পারবে। সেই মতো করে তারপরে যদি ছোটখাটো অপারেশন করতে হয়, ব্যান্ডেজ বেঁধে দিতে হয়, স্টিচ করে দিতে হয়, সেগুলো কিন্তু ডাক্তারবাবুরা করবে। এটা কি, এটা একটা ইমার্জেন্সি সিস্টেম, ইমার্জেন্সি অবস্থা। একটা আহ বাচ্চা পৃথিবীতে আসবে, কিন্তু সে তার মা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু সন্তানটা কিছুতেই বেরোচ্ছে না বা বেরোতে পারছে না, এরকম কিছু সিচুয়েশন। এটা একটা ইমার্জেন্সি প্রসেস। যদি ওইটা ওই টাইমের মধ্যে ওই চিকিৎসাটা করে ফেলা না যায়, রোগীটা মারা যেতে পারে। বুঝতে পেরেছেন ইমার্জেন্সিটা কোনটা? মোটর বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই সময় যদি ওনাকে ট্রিটমেন্ট না দেওয়া যায় তাহলে উনি কিন্তু মারা যাবেন। আগুনে পুড়ে গেছে, ঝলসে গেছে, ওই সময় যদি তাকে পরিষ্কার করে তাকে ওই মেডিসিন দিয়ে তাকে যদি ট্রিটমেন্ট না করা যায় তাহলে কিন্তু সে ইনফেকশন হয়ে মারা যাবে। কিংবা যার হাড় ভেঙে গেছে, ছাদ থেকে পড়ে ব্যথা পেয়েছে, থেতো হয়ে গেছে, অনেকগুলো হাড় ভেঙে গেছে, সেটাকে যদি ইমিডিয়েট এক্সরে না করে ট্রিটমেন্ট না করা যায়, তাকে যদি ব্যান্ডেজ করে তাকে যদি ঠিক পজিশন না করে দেওয়া যায় তাহলে কি হবে? তাহলে তার হাড় ভুলভাল জায়গায় জুড়ে যাবে। সেটা কি, সেটা একটা ইমার্জেন্সি। তাহলে এই ইমার্জেন্সির সময় কিন্তু আমাদেরকে ডাক্তার বাবুর কাছে যেতে হবে। কিন্তু এই দেখুন, আপনি বসে আছেন, বুকটা জ্বালা জ্বালা করছে, আপনি কিন্তু মরে যাবেন না বা মারা যাবেন না। আপনার মাথাটা চক্কর দিচ্ছে, আপনাকে বারে বারে করে বাথরুমে যেতে হচ্ছে, এটার জন্য কিন্তু আপনার শরীর এক্ষুনি ধ্বংস হয়ে যাবে এরকম নয়। কিন্তু এটা একটা মারাত্মক রোগ যে ধীরে 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 আপনাকে লাশ বানিয়ে দেবে, ডেড বডি বানিয়ে দেবে। যেমন ডায়াবেটিক ধীরে 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 আপনাকে ডেড বডি বানিয়ে দেবে, এবং সেটা খুব কম দিনের মধ্যে। ধরুন আপনার আজকে ডায়াবেটিক ধরা পড়েছে 30 বছর বয়সে, যদি আপনি কোনো কিছু না করেন 30-40 যেতে যেতেই আপনি শেষ হয়ে যাবেন। ব্লাড প্রেশার, সেরকম আর্থারাইটিস, ফ্যানিনজাইটিস, এগুলো কি? এটা ইমার্জেন্সি মেডিকেল প্রবলেম নয়, এটা আমাদের শরীর আমাদের ভেতরে কিছু একটা প্রবলেম দেখাতে চায়, সেই কারণে আপনাদের এই সমস্যাটা।
সেটা কিন্তু ওষুধ খেলে থেমে যাবে এরকম নয়, কিন্তু ওষুধ খেলে থামছে না। কেন? ওষুধটা বন্ধ করে দিয়ে দেখুন, যতজন এই যে রোগের কথা বললাম, ব্লাড সুগারের কথা বললাম, ব্লাড প্রেশারের কথা বললাম, থাইরয়েডের কথা বললাম, স্পন্ডিলাইটিসের কথা বললাম, সাইটিকা বাতের কথা বললাম, কিংবা বিভিন্ন রকম ধরনের পেটের ব্যাপারের কথা বললাম, মাইগ্রেনের কথা ব্যাপারে বললাম, তারা যদি ওষুধ বন্ধ করে দেন প্রবলেম আবার বেড়ে যাবে। তার মানে ওষুধ খাচ্ছি, প্রবলেম কিন্তু থামেনি, প্রবলেমকে ভুলিয়ে রাখা হয়েছে। যেমন ছেলে ভোলায় না, মা যেমন ছেলে ভোলায়, বাবা যেমন ছেলে, হাই দেখ ওই দেখ ওই ওই পাখা উড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটা ওদিকে দেখলো, ও কি করলো, ওর কান্নাটা ভুলে গেল। ও একটা লাঠিম চাইছিল, ও একটা চামচ চাইছিল, ও একটা ঘড়ি চাইছিল, ও একটা মোবাইল ফোন চাইছিল, ও সঙ্গে সঙ্গে ভুলে গেল। কিন্তু আবার যখন তার মনে পড়বে তখন আবার ভ্যান করে কান্না শুরু করবে। আমাদের শরীরও তাই। তাহলে এই যে আমরা দিনের পর দিন হাজার হাজার টাকা খরচা করে এই সমস্ত যে আপনারা পাঠিয়েছেন আমাকে, আমার কাছে ডিটেলস আমার কাছে এসে পৌঁছে গেছে, আপনাদের সমস্ত ডিটেলস আমার কাছে এসে পৌঁছে গেছে, সেটা দেখার পরে আমি যা যা দেখেছি, এগুলো কোনো ইমার্জেন্সি প্রবলেম নয়। কেউ 15 বছর, কেউ 5 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 2 বছর, কেউ 3 মাস, কেউ 6 মাস মেডিসিন খাচ্ছেন, একটু কমে আছে কিন্তু সেরে যায়, এবং ডাক্তাররাও বলছে খেয়ে যেতে হবে। কিন্তু আমরা কি এমন অপরাধ করেছি যেটার জন্য আমাদের খেয়ে যেতে হবে? আমরা সারবো না, আমরা সেরে যাব, আমরা সুস্থ হয়ে যাব এবং কমপ্লিট সুস্থ হতে পারি। যে কি আপনার শরীরে ইমার্জেন্সি প্রবলেম ছাড়া যে কোনো রোগ আছে আপনার শরীরে, তাকে যদি সময় দেওয়া যায়, তাকে যদি তার উপযুক্ত জিনিসটা দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনি সেরে যাবেন। এবার এই প্রবলেমটা কেন হয়েছে আমি দেখে দিই ছোট্ট করে, তারপরে আমরা কিভাবে সমাধান পাবো সেটাও বলে দেব, এবং তারপরে প্রত্যেকটা মানুষকে আমি আমার তৈরি করা প্রেসক্রিপশন আপনাদেরকে পাঠিয়ে দেব, এবং আমাদের যারা আরোগ্যম সেন্টারে যারা নিউট্রিশনিস্ট আছেন আপনাদের সঙ্গে কথা বলছেন, তারা সবই ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করেছে, এবং পিউপিল ইউনিভার্সিটি অফ কানাডা থেকে তারা জয়েন্ট ভেঞ্চারে এখান থেকে তারা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেয়েছে এবং তাদের এক্সপিরিয়েন্স আছে। সুতরাং তারা আপনাকে সুন্দর করে ওই প্রেসক্রিপশনটা আপনার মোবাইলে পাঠিয়ে দেবে এবং আপনাকে বুঝিয়ে দেবে কি করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে একটা ফুড চার্ট আপনাকে দেবে, যেটা আমি পার্সোনালি আপনার জন্য বানিয়ে পাঠাবো, যে কি খেলে, কেমন ভাবে খাওয়া দাওয়া করলে আপনার এই যে প্রবলেমটা যেটা নিয়ে আপনি লিখে পাঠিয়েছেন, সে ডায়াবেটিক হতে পারে, সে সেক্সুয়াল ডিসঅর্ডার হতে পারে, সে আপনার পেটের গ্যাস অ্যাসিডিটি হতে পারে, কিংবা স্টোন হতে পারে, কারোর ডায়ালিসিস চলছে, সপ্তাহে 3 দিন করে ক্রিয়েটিনিন এতটা বেড়ে গেছে, কিডনির প্রবলেম হয়ে গেছে, কারোর ফুসফুস লাংস প্রবলেম হয়ে গেছে, কারোর চোখে প্রবলেম হয়ে গেছে, কারোর মাথার প্রবলেম হয়ে গেছে, কেউ চলতে পারে না, লিখেছেন চলতে পারছি না, আমি হামাগুড়ি দিয়ে আমি শুয়ে থাকি। এই যে সমস্ত প্রবলেম গুলো হয়েছে, সেগুলো কিন্তু অনেক দিনের প্রবলেম। ধীরে ধীরে প্রথম মাসে আমরা আরাম পাবো, আমাদের এই সমাধান থেকে প্রথম মাসে আমরা কি পাবো? আরাম পাবো। সেকেন্ড মাস থেকে আমরা আরেকটু আরাম পাবো, থার্ড মাস থেকে আরো বেটার 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 জায়গায় যাবো। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের এই সিস্টেম থেকে আমরা পাবো। এবার এই প্রবলেম গুলো কেন হয়েছে? অনেক বলবেন স্যার আমার প্রবলেমটা আপনি কি করে বুঝলেন? আমার প্রবলেমটা আপনি কি করে বুঝলেন? আমাদের শরীরে প্রবলেম কেন হয়, যদি এটা আপনি বুঝে যান, তাহলে আমার প্রবলেম তোমার প্রবলেম আলাদা না। কারণ আমাদের শরীরে একটা গোটা শরীর। দেখুন, আপনি ওইখানে যে মানুষটা বসে আছেন সেটা একটা গোটা মানুষ। তার চোখে প্রবলেম হয়েছে তা নয়, তার শরীরে প্রবলেম হয়েছে। তার নাকের প্রবলেম হয়েছে তা নয়, তার শরীরে প্রবলেম হয়েছে। তার পেটে প্রবলেম হয়েছে তা নয়, তার শরীরে প্রবলেম হয়েছে। তাহলে শরীরে প্রবলেম হয় কিভাবে? শরীরে প্রবলেম হয় আমাদের খাবারের জন্য। খাবার, দ্যাট ইজ কল্ড ফুড। কি খাবার? ফুড। কারণ এই পৃথিবীতে আর কারুর ডাক্তার নেই, আর কারুর হসপিটাল নেই, আর কারুর থাইরয়েড, হার্ট অ্যাটাক, ক্যান্সার, আলসার হয় না, একমাত্র মানুষের হয়। কেন? কারণ এই পৃথিবীতে প্রতিটা জীব, প্রতিটা জন্তু, তারা প্রকৃতির উপরে নির্ভর করে বেঁচে আছে। কারণ জীবন দিয়েছে কে? তোকে বলো না, জীবন দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তাহলে পৃথিবীতে 84 লক্ষ জনি, 84 লক্ষ জনি মানে 84 ধরনের, লক্ষ ধরনের জীব জন্তু এই পৃথিবীতে বসবাস করে। তাহলে তাদের খাবার কে দিয়েছে? তাদের প্রকৃতি। আমার মা আমার বাবা নয়, তাদের প্রকৃতি। কারণ মায়ের মায়ের, বাবার বাবা, তাদের কেউ বাবা আছে, সে কি প্রকৃতি বাবা? এখন আমি যদি বলি ভগবান বলি, সঙ্গে সঙ্গে মুসলমান যারা একটু মন খারাপ করবে, স্যার আমাদেরটা বললেন না, আমাদের আল্লাহটা বললেন না।
আবার যদি আমি আল্লাহ বলি, অনেকে বলবেন স্যার আমাদের ভগবানের নামটা বললেন না। ভগবান আল্লাহর বাইরে গিয়ে যদি বলি প্রকৃতি, প্রকৃতি সব, যে আপনি আল্লাহ বুঝুন আমি ভগবান বুঝি, কোনো অসুবিধা নেই। তার মানে এই পৃথিবীতে যে আপনাকে নিয়ে এসেছে সেই আপনাকে বাঁচার জন্য আপনাকে কি দিয়েছে, তার আহার। তাহলে সেই আহার খেয়েই আমরা বেঁচে থাকি, আমরা বড় হই। তাহলে আমাদের শরীরে এই যে থাইরয়েড, এই যে জন্ডিস, এই যে ফ্যারেঞ্জাইটিস, এই যে ম্যারেঞ্জাইটিস, এই যে গ্যাস, এই যে অ্যাসিডিটি, এই যে কিডনি, এই যে হার্ট, এই যে লাংস, এই যে আমি চলতে পারছি না, এই যে আমার রক্ত খারাপ, তাহলে এটা কি কারণ? কারণটা কি? কারণটা হচ্ছে তুমি একটা 1 কোটি টাকার দামি গাড়ি কিনেছো। 1 কোটি টাকার গাড়ি দাম কত? দাম বুঝতে পেরেছি, 1 কোটি টাকার গাড়ি কিনেছো, গাড়িটা চলছে না। এবার ভাবুন কতটা মন খারাপ হবে। 1 কোটি টাকার গাড়ি কিনেছি কিন্তু গাড়ি চলছে না, তখন কি হবে? তখন মন খারাপ হবে। কেন মন খারাপ হবে? কারণ 1 কোটি টাকার গাড়ি চলছে না বলে। এবারে আপনি কি করছেন? একে ওকে ফোন করছেন, একে ওকে জিজ্ঞেস করছেন, ভাই 1 কোটি টাকার গাড়ি চলছে না, কি ব্যাপার? ভালো করে যখন চেক করে দেখা গেল যে 1 কোটি টাকার গাড়ি কিনেছেন কিন্তু তাদের তেল দিয়েছেন তাদের ডিজেল, আর সেটা ছিল পেট্রোল গাড়ি। তাহলে পেট্রোল গাড়ি তাতে যদি ডিজেল ভরেন, সে 1 কোটি কেন, সে 200 কোটি টাকার গাড়ি হলে হতো, চলবে না। তার মানে তাকে তার অয়েলটা, তার শক্তিটা, তার ইঞ্জিন চালানোর জন্য যে অয়েলটা, ফুয়েলটা যেটা লাগে, সেটা তাকে দিতে হবে। আজকে আমাদের শরীরের যে ফুয়েল, সেটা কি? সেটা হচ্ছে এটা। এটা কে বানিয়েছে? প্রকৃতি বানিয়েছে। তাহলে প্রকৃতি যেটা বানিয়েছে এটা যদি আমি খাই, তাহলে আমার গাড়ি নিয়ে চিন্তা করতে হবে না। প্রকৃতি আমাকে বানিয়েছে, প্রকৃতি আমাদের খাওয়াকেও বানিয়েছে। তাহলে আমি যদি প্রকৃতির সন্তান হয়ে প্রকৃতির খাবার খাই, তাহলে আমার গাড়ির চিন্তা আমার নয়, প্রকৃতির। সে ঠিকঠাক করে নেবে, সে জানে সবকিছু। কারণ সাধারণ মানুষ আমরা আমরা আদার ব্যাপারী হয়ে জাহাজের এত কবর রেখে লাভ আছে? আজকে গরু কোন খাবারটা বুঝে খায়, তার জীবন কিভাবে চালায়, কোন ট্রেনিং নিয়েছে, কোন স্কুলে সে পড়াশোনা করেছে, তাহলে ডায়াবেটিক হলো না কেন, ক্যান্সার হলো না কেন, জন্ডিস, প্যারালাইটিস, ম্যানিঞ্জাইটিস হলো না কেন? হ্যাঁ, তাকে বাঘে ধরে খায়, সেটা একটা প্রবলেম, কিন্তু তার সেটা রোগ নয়। তাহলে প্রকৃতির খাবার যদি কেউ খায়, তাহলে আপনার কিন্তু সুন্দর করে হজম হয়ে যাবে। এবারে প্রকৃতির খাবার আপনি খাননি, আপনি কি খাবার খেয়েছেন? আপনি এই ধরনের একটা খাবার খেয়েছেন। এটা হচ্ছে ধরুন একটা বার্গার, বার্গার পাউন্ডকে দিয়ে তৈরি করে না, বাজারে টাজারে বিক্রি হয় বার্গার। তাহলে এটা কে তৈরি করেছে? মানুষ। এই যে মানুষ এই খাবারটা তৈরি করেছে, এটা কিন্তু হজম হবে না, বদহজম হয়ে যায়। তাহলে একটা খাবার খেলাম, হজম হয়ে গেল, একটা খাবার খাচ্ছি, হজম হচ্ছে না। এবার এই হজম হচ্ছে না, হজম যখন আমাদের শরীরে হবে, তখন আমাদের শরীরে একটা রস তৈরি হয়। হজম যখন হয় তখন আমাদের শরীরে একটা রস তৈরি হয়। কারণ পটল তো আপনার মাথায় চলে যায় না, বা ঝিঙে আপনার ওই লিভারে কিডনিতে চলে যায় না, সেটা হজম হয়ে একটা রস তৈরি হয়, তাকে বলে নিউট্রিশন, রস, এনার্জি। সেই রস থেকে কিন্তু আমাদের শরীরে তৈরি হয় রক্ত। তারপরে আমাদের শরীরে রক্ত তৈরি কে করছে? আমাদের হজম হওয়া রস। এবার হজম হওয়া রস যদি কারো শরীরে না হয়, তার শরীরে কি হবে? রক্তপ্রব, মারাত্মক রক্তপ্রব। তাহলে হিমোগ্লোবিন কমে যাবে। আর রক্ত যদি কম হয়, তার শরীরে মাংস কম, মাংস কম। বুঝতে পেরেছেন? মাংস থেকে শরীরে তৈরি হয় মেদ বা চর্বি, মেদ থেকে শরীরে তৈরি হয় অস্থি বা হাড়। আমাদের শরীরে অস্থি হাড় আছে, অস্থি বা হাড় থেকে আমাদের তৈরি হয় মজ্জা, বোন ম্যারো। এই বোন ম্যারো কিন্তু রক্ত তৈরিতে সহযোগিতা করে। এই মজ্জা থেকে আমাদের শরীরে তৈরি হয় শুক্র বা হরমোন। তাহলে এই যে 6খানা জিনিস যেটা আমাদের শরীরকে পরিচালন করে। আপনার শরীরে যদি মাংস না থাকে, আপনি মানুষ বাঁচবেন না। আপনার শরীরে যদি রক্ত না থাকে, আপনি বাঁচবেন না। আপনার শরীরে যদি মেদ বা চর্বি না থাকে, মুশকিল আছে বেঁচে থাকা। তার কারণ হার্টবিট কাজ করবে না, ফ্লেক্সিবল হতে হবে। অস্থি, হাড়, এই যে কাঠামোটা দাঁড়িয়ে আছে, হাড় থাকতে হবে। হাড় যদি না থাকে,
বাঁচবেন বাঁচবেন না। মজ্জা, হাড়ের ভেতরে যে শ্বাসটা আছে সে কি, সে আমাদের বিশেষ ধরনের রক্তের শ্বেত কণিকা, বিভিন্ন রকম ধরনের কণিকা অনুচক্রিকা তৈরি করতে সহযোগিতা করে। আর কি শুক্র বা হরমোন, আমরা হরমোন মানে বুঝি সেক্স হরমোন, কিন্তু হরমোন মানে থাইরয়েড হরমোন গলায় আছে, হরমোন মানে পিটুইটারি হরমোন, হরমোন মানে কিডনির উপরে যে গ্ল্যান্ড থাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড হরমোন, টেস্টোস্টেরন হরমোন, বুঝতে পেরেছেন, গোনাডোট্রপিক হরমোন, ইনসুলিন হরমোন, এরকম বিভিন্ন রকম হরমোন আছে। তাহলে এই জিনিস আপনার রোগ, আপনি যা কিছু দেখবেন হয় মাংস রিলেটেড, নয় রক্ত রিলেটেড, নয় হার্ট রিলেটেড, নয় মেদ রিলেটেড। আজকে যদি কেউ বলে আমার ক্রিয়েটিনিন প্রবলেম, কিডনি খারাপ, তার মানে কি রক্ত রক্ত প্রবলেম। কেউ যদি বলে আমার ডায়াবেটিস, তার মানে কি রক্ত প্রবলেম। কেউ যদি বলে আমার প্রেশার প্রবলেম, তার মানে কি ব্লাড প্রবলেম। ব্লাডের ভেসেল, ব্লাডের রাস্তা কিছু একটা গড়বড় হয়েছে, রক্ত পাম্প করছে, ঘটে অনেক ব্যাপার আছে, সেগুলো হয়তো বোঝাতে গেলে, কিন্তু আলটিমেট রক্ত রিলেটেড। কেউ বলছে আমার হাঁটুতে খুব যন্ত্রণা হচ্ছে, কি রিলেটেড, অস্থি বা হার্ট রিলেটেড, বোনস, স্কেলিটন সিস্টেম রিলেটেড। বুঝতে পেরেছেন? তার মানে আপনার যা কিছু প্রবলেম এই 6টা জিনিসে হতেই হবে, এর বাইরে কোনো জিনিসই নেই। কেউ যদি আমার চুল উঠে যাচ্ছে, কিসের প্রবলেম? আপনার স্কিন ড্রাই হয়ে গেছে, সে চুল উঠে চলে যাচ্ছে, মাংস। এবারে এই পুরো জিনিসটা আমাদের শরীরে কখন আমরা পাই? যখন আমাদের শরীরে রস ঠিকঠাক থাকে। তার মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, যদি আমার হজম হয় তাহলে তো আমার রস হবেই, যদি বদহজম হয়ে যায় তাহলে কিন্তু এই রস কাটা। যদি বদ হজম হয়ে যায় তাহলে ওই রস কাটা। রস যদি কেটে যায়, কি কি কাটলো? সব কেটে গেল, রক্ত কেটে গেল, মাংস কেটে গেল, মেদ কেটে গেল, অস্থি কেটে গেল, মজ্জা কেটে গেল, শুক্র হরমোন সব কেটে গেল। এবার আপনি ডাক্তারবাবুর কাছে গেছেন, ডাক্তারবাবু দেখা যাচ্ছে না, হ্যাঁ বোর্ডটা দেখা যাচ্ছে না কিছু। বোর্ড দেখা যায়, সত্যি কি সবার দেখা যাচ্ছে না তো? শুধু আপনার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে স্যার, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি নেটে একটু সরে যান, তাহলে দেখতে পাবেন। ওকে, তাহলে এই যে 6খানা জিনিস যেটা জুড়ে সমীর কুমার ধারা তৈরি হয়েছে, যেটা জুড়ে সুজয় বাবু তৈরি হয়েছে, চন্দনা পাল তৈরি হয়েছে, হিমাদ্রি শেখর তৈরি হয়েছে, দুলাল পাল তৈরি হয়েছে, গান্ধী মন্ডল তৈরি হয়েছে, সিমিলার সরকার, পাপিয়া মন্ডল, সুষমা সরকার, অরুণ কুমার বেরা, সুষমা সরকার, প্রভাত মন্ডল, মৌসুমী মন্ডল, এরা সব তৈরি হয়েছে এই 6টা জিনিস দিয়ে। এই 6টা জিনিসের জোড় একটা মানুষ। সে হৃৎপিণ্ড আছে, কিডনিতে আছে, হার্টে আছে। এবার এই 6টা জিনিস যে জোড়, 6টা জিনিস আমরা কোথা থেকে পাচ্ছি? এই রস থেকে। এই রস কোথা থেকে পাচ্ছি আমরা? যখন কিনা আমাদের খাবার হজম হবে। এবার আমরা কত বোকা পাঁঠা দেখুন, আমরা দেখতে পাচ্ছি পিজা, বার্গার, জন্মদিনে আমরা হ্যাপি বার্থডে টু ইউ কেক কাটছি, ছেলের বউয়ের জন্মদিন, ভালোবাসার কেক কাটছি। এবার ভাবুন ওই কেকটা কি? পুরোটাই কেমিক্যাল জিনিস। ওই কেকটা কোনো গাছে হয়েছিল? হাতি তার বাচ্চার জন্মদিন পালন করছে 1 কাঁদি কলা দিয়ে, যে আমার হাতির জন্মদিন, আমার বাচ্চা হাতির জন্মদিন। তার মা 1 কাঁদি কলা নিয়ে এসেছে, আর সেই বাচ্চা কলা খাচ্ছে খুশিতে, সুর দুলে দুলে। এবার আপনার ছেলে, তার জন্মদিন, আপনি বাবা হিসেবে, আপনি মা হিসেবে তার জন্য কি কিনে নিয়ে এসছেন? কেক কিনে নিয়ে এসছেন। আমি কি কোম্পানির নাম বললাম না, কেক কিনে নিয়ে এসছেন। বাড়িতে সেই উৎসাহ, কেক কাটো, কেক কাটো, ফু দাও, ফু দাও, ফু দাও। কে শিখিয়েছে এসব জিনিস আপনাকে? প্রকৃতি শিখিয়েছে? প্রকৃতি কোনো গাছে কেক ফলিয়েছে যে কেক ফলছে, কেকটা নিয়ে যাও? তাহলে এই পাকামোরটা কে করেছে? মানুষ করেছে। তাহলে এই পাকামোর শাস্তি কে পাচ্ছে? সারা পৃথিবী পাচ্ছে, এবং সারা পৃথিবীর মানুষ পাচ্ছে। আপনি নয়, সারা পৃথিবীর মানুষ পাচ্ছে। যে আমেরিকার লোকটা এটা বানিয়েছে সেও পাচ্ছে, যে লন্ডনের মানুষটা বানিয়েছে সেও পাচ্ছে, আর যে ভারতবর্ষের লোকটা একে ফলো করছে সেও পাচ্ছে। এবার প্রবলেম কি হচ্ছে? আমরা তাকিয়ে বসে আছি, আমেরিকা কবে মানা করবে তখন আমরা খাওয়া বন্ধ করবো, লন্ডন কবে বন্ধ করবে তখন আমরা মানা করবো, তখন আমরা বন্ধ করবো। ওরা বললে আমরা শুনবো, টিভিতে যদি বলে দেয় দাদা বৌদি নিউজ, তাহলে আমরা মানতে শুরু করে দেবো, তার আগে আমরা মানবোই না।
তার আগে যদি বলা হয় গোবর খেলেও ভালো হবে, গোবরও খেয়ে নেবে, খাচ্ছে লোক গোবর, কি বলবেন বলুন? সেখান থেকেও তারা ভিটামিন মিনারেল গোবর গুলো গাছে ফলে। তাহলে পৃথিবীতে বলছে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। কারণ আপনার পেট যে বানিয়েছে পেট, আর ওই আহারটা প্রকৃতি বানিয়েছে। তাহলে সেইটা যদি আমি আমার পেটে ঢোকাই, তাহলে আমার গাড়ি চালানো নিয়ে কোনো কোশ্চেন হবে না। কিন্তু যদি আমি ওটা আমার পেটে না ঢোকাই, তাতে অন্য কিছু ঢোকাই, এরপরে কাঁদতে থাকলে কি করে হবে? কারণ আপনার রস হলো না, রস প্রবলেম হয়ে গেল, কোশ্চেন। রস যদি কোশ্চেন হয়, রক্ত কোশ্চেন। রক্ত মোটা হয়ে যাবে, রক্ত পাতলা হয়ে যাবে, রক্ত কম হবে, রক্ত বেশি হবে, রক্ত ঘেঁটে ঘ। ডাক্তাররা মাইক্রোস্কোপ নিয়ে দেখছে, ডাক্তাররা দূরবীন নিয়ে দেখছে, পরীক্ষা করছে, কিন্তু আসল জিনিস দেখছে না। কি খাওয়াটা কি, তা তো হজমই হয় না। যত লোক এখানে আপনারা বসে আছেন, তাদের প্রত্যেকের মেন যে প্রবলেম, খাওয়া হজম হয় না। আর খাওয়া হজম মানে কি? এই হজমটা হচ্ছে আমাদের শরীরের একটা পেট্রোলিয়াম, মানে একটা রিফাইনারি। যেমন আমাদের গাড়িতে তেল ঢালে কোথায়? পাম্পে গিয়ে। কিন্তু পাম্পে তেল কোথা থেকে আসে? রিফাইনারি থেকে। রিফাইনারি আমাদের পেট কি? আমাদের এখানে ডিরেক্ট তেল লাগে না, তুমি র মেটেরিয়াল দেবে, ও তেল বানিয়ে নেবে। তুমি র মেটেরিয়াল শশা দেবে, তরমুজ দেবে, টমেটো দেবে, গাজর দেবে, বিট দেবে, পালং পাতা দেবে, ধনে পাতা দেবে, ও কি করবে? সেখান থেকে মাড়িয়ে বানিয়ে নেবে ফুয়েল, যেটাকে বলছে রস বা নিউট্রিশন বা ক্যালোরি। সেখানে প্রোটিনও আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, এভরিথিং আছে। তাহলে সেইটা যখন কোশ্চেন, তখন আপনার সব কোশ্চেন। এবারে কারোর হয়তো রক্ত রিলেটেড প্রবলেম হয়েছে, সে এসে বলছে আমার না থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া। এই সকালবেলা এসেছে আজকে, সকালবেলা উঠেছে, বাচ্চা কি খায়? বিস্কিট খায়। তার মা এসে বলছে থ্যালাসেমিয়া ডাক্তার। আরে ভাই, থ্যালাসেমিয়া কি? রক্ত হচ্ছে না, তার নাম থ্যালাসেমিয়া। যদি না বলে থালাবাটি গ্লাস রাখো, তাতে অসুবিধাটা কোথায়? আমার না থালাবাটি গ্লাস রোগ হয়েছে। থালাবাটি গ্লাস কি? থালাবাটি গ্লাস মানে কি? রক্ত হচ্ছে না। এই তো পরিষ্কার কথা। আমরা থ্যালাসেমিয়া মানে মানে মাথা চুলকে চুল খাড়া করে ফেলছি, এ বাবা থ্যালাসেমিয়া, তারা তো বাঁচবে না। আর যদি বলি থালাবাটি গ্লাস রোগ হয়েছে, থালাবাটি গ্লাসে কারো রোগ হয় নাকি? কারণ থ্যালাসেমিয়া রোগ মানে থালাবাটি গ্লাসই, ওটা কোনো রোগই নয়। ওটার জন্য অনেক মেডিকেল সায়েন্স অনেক ব্যাখ্যা দিয়েছে, কিন্তু সেই ব্যাখ্যা সব ভুয়ো হয়ে যাচ্ছে। কারণ তোমার শরীরে রক্ত হচ্ছে না, এটা বলো না রে বাবা। এটা কেন হচ্ছে না? কারণ শরীরে রস যাচ্ছে না। থ্যালাসেমিয়ার বাচ্চাকে যদি পরীক্ষা করে দেখা যায়, আপনি দেখবেন, আপনার বাড়িতে থাকলে দেখবেন, সে সকাল থেকে রাত্রি অব্দি কি খাবার খাচ্ছে? সে তার খাবারটা খাচ্ছে না, তার রক্ত তৈরি হবে না। আর রক্ত হবে না তো থালাবাটি গ্লাস রোগ হবে। রক্ত কারণ মাংস হচ্ছে না। মাংস কি? মাংসই তো আপনার শরীর, আপনার হৃৎপিণ্ড মাংস, আপনার কিডনি মাংস, আপনার সেক্সুয়াল অর্গান মাংস, আপনার শরীরের সমস্ত কিছু মাংস। আর মাংসই হচ্ছে না, তাহলে মাংস রিলেটেড অনেক কিছু রোগ হতে পারে। টিস্যু হতে পারে, সেল হতে পারে, সেখানে সেল ড্যামেজ হতে পারে, সেখানে সেল ঘা হয়ে যেতে পারে, সেল তৈরি না হওয়ার জন্য অনেক কিছু সেল ফাংশন করছে না ঠিক মতো করে। তার মানে মাংস রিলেটেড কোশ্চেন। মাংস রিলেটেড কোশ্চেন, কারণ রক্ত ঠিক নেই বলে। রক্ত কেন ঠিক নেই? কারণ আপনার রস বা নিউট্রিশন ঠিক নেই বলে। এবার অনেকে কাঁদছেন, স্যার আমার না সেক্সুয়াল প্রবলেম। সেক্সুয়াল প্রবলেম, একটা ভাইগ্রা টাইপের একটা বড় মেডিসিন দিন তো, শরীরে একদম শক্তি চলে আসবে। আচ্ছা, একটা সাইকেল, তাকে যদি দার্জিলিং বা একটা রাজধানী এক্সপ্রেসের সঙ্গে আমি বেঁধে দিই। রাজধানী এক্সপ্রেস মানে কি? 100 কিলোমিটার বেগে ছোটে, 120 কিলোমিটার বেগে ছোটে। আর সাইকেল কত কিলোমিটার বেগে ছোটে? 10 কিলোমিটার, 20 কিলোমিটার, ম্যাক্সিমাম 30 কিলোমিটার। তাহলে সাইকেলকে যদি আমি ট্রেনের পেছনে বেঁধে দিই, ট্রেন তো ছুটবে একদম পাগলের মতো, সাইকেলটা কি হবে? ওই দিল্লি থেকে হাওড়া আস্তে আস্তে দেখবেন ওই দড়িটা বাঁধা আছে, সাইকেলটা নেই, ও টুবড়ে মুবড়ে টুবড়ে সব রড ফড বেল্ট টেল সিট টিট খুলে ছিটকে বেরিয়ে চলে যাবে। কেন? কারণ ওর ক্যাপাসিটি নেই ছোটা। কিন্তু ওকে যদি ক্যাপাসিটি তৈরি করে দেওয়া যায়, ওই সাইকেলটার যদি ক্যাপাসিটিটাকে তৈরি করে দেওয়া যায়, তাহলে কি ও ছুটতে পারবে? হ্যাঁ। আর যদি একটা ট্রেন ছোটে আর তার পাশ দিয়ে একটা বিএমডব্লিউ ছোটে, তাহলে দুজনে কিন্তু সমান ছুটতে পারে। একটা মার্সিডিজ বেঞ্জ যদি ছোটে, ছুটতে পারবে, কিন্তু সাইকেল ছুটতে পারছে না কেন? কারণ সাইকেলটার ওই শক্তি, ওই ক্যাপাসিটি নেই। সেটা সেক্সুয়াল ডিসঅর্ডার নয়। শক্তি কোথা থেকে আসবে? এই রস থেকে। রস কোথা থেকে আসবে? এই হজম থেকে। এবার হজম হওয়ার জন্য তুমি কি খাচ্ছ? বলছে আমি কেক খাই।
এবারে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে একটা বিবেকানন্দ স্টাইলে অভিমান তৈরি হয়ে যাবে। রতন কাকা তাহলে কি করে বেঁচে আছে বলো? আমি তো ওনাকে দেখেছি, আমার বাপ ঠাকুরদাকে আমি দেখেছি, তারা কি খাবার খেয়ে বেঁচে আছে, সেই খাবারই তো আমরা খাচ্ছি। তাদেরও প্রবলেম ছিল কম, আপনার প্রবলেম আরো বেড়েছে। তার কারণ কি? তাদের প্রবলেম কেন কম আর আজকে আপনার প্রবলেম কেন বেশি? এই কারণে, কারণ মেডিকেল সায়েন্স মানুষ যেদিন জন্মেছে সেদিন থেকে তৈরি হয়নি। মানুষ যেদিন ভুল পথে যাওয়া চালু করেছে সেদিন থেকে মেডিকেল সায়েন্স এসছে। গরুরা আজও ভুল পথে যায়নি। সকালবেলা গরু বাচ্চা চিল্লায় না, মা কি খাবো, মা বলে ঘাস খা। দুপুরবেলা মুখ ভার করে না, কি খাবো, মা বলে ঘাস খা। রাত্রিবেলা মুখ ভার করে না, কি খাবো, গরু বলে ঘাস খা। তাহলে সকাল দুপুর রাত ঘাস ঘাস ঘাস, এটা তার খাওয়া বেঁচে থাকার জন্য। মানুষ কি খায় না, স্বাদ গ্রহণ করে। একটা বিড়ালকে মাছ দেবেন, ঝপ করে ধরে নিয়ে চলে যাবে, সে খেয়ে নেবে, একদম কাটা ফাটা চিবিয়ে খেয়ে নেবে। আপনাকে একটা মাছ দিলে আপনি খাবেন? আপনি বলেন মাছ না হলে আমাদের সংসারে চলে না, আমাদের তো মাছ লাগেই। আমার বাবার মতো ডায়লগ। মাছ কিভাবে খান? আমার বাবা মাছ কি করে খায়? বেড়ালের মতো খায়? খায় না। সে প্রথম তাকে ছাড়াবে, তারপরে নুন মাখাবে, হলুদ মাখাবে, তারপরে বেশ করে তেল পুড়িয়ে তার থেকে ভাজবে, তারপরে রসুন আদা পেঁয়াজ সবকিছু তার একদম সাধ্য শান্তি সবকিছু করে তারপরে বলবে ও কি মাছের ঝোল বানিয়েছি, পমফ্রেট মাছের ঝোল, রুই মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। তাহলে একটা বিড়াল সে মাছ খেলো, আর বিড়ালের মালিক আমার বাবা, সেও মাছ খেলো। সে পেটে হাত দিয়ে শুয়ে আছে, বাবারে মারে কি যন্ত্রণা হচ্ছে, কি কষ্ট হচ্ছে, পিঠে যন্ত্রণা হচ্ছে। বিকেল বেলা তাকে ধরাধরি করে হসপিটালে যদি নিয়ে যাওয়া যায়, ডাক্তার বলি তো সাইটিকা স্পন্ডিলাইটিস, বুকে হচ্ছে, তার মানে তো হার্ট প্রবলেম হচ্ছে, ব্লকেজ, শুয়ে পড়ুন, অপারেশন করতে হবে, 4 লাখ টাকা বিল ভরুন। একটা বিড়াল মাছ খেয়েছে, সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তার কোনো অসুবিধা নেই। একটা হাতি তার জন্মদিন পালন করেছে, তার কোনো কষ্ট নেই। আপনার বাচ্চার জল হয়ে গেছে, আপনার বাচ্চা বমি করছে, এটা দেখে আমাদের লজ্জা হয় না? এতটা নির্লজ্জ আমরা শিক্ষিত মানুষ হয়েছি আজকের দিনে দাঁড়িয়ে। আমরা প্রতিদিন বলছি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা করে এসেছি, কিন্তু এতটা নির্লজ্জ হয়েছি আমরা দেখে বুঝতে পারছি না বাচ্চাটা এই খাবারটা খেয়ে হজম করতে পারেনি, সেজন্য বমি করছে। আর আমি তার বাবা, তাকে জ্ঞান দিচ্ছি এইভাবে বড় হতে হবে, এইভাবে তোমাকে মানুষ হতে হবে, যে নিজে এখনো মানুষ হতে পারেনি। এটা আমাদের ঘরে ঘরের প্রত্যেকের কাহানি। সেই জন্য কারোর বাড়িতে ক্যান্সার আসছে, কারোর বাড়িতে ডায়াবেটিস আসছে, কারোর বাড়িতে আর্থারাইটিস আসছে, কারোর বাড়িতে ব্লাড প্রেশার আসছে। প্রত্যেকের বাড়িতে কিন্তু যাচ্ছে রোগ। কেন? তুমি কি এমন অপরাধ করেছো যার জন্য তোমাকে এত রোগ এত কষ্ট ভোগ করতে হবে? তার কারণ তুমি তোমার খাবারটা খাচ্ছ না, তাই হজম হচ্ছে না। এবারে গল্পটা কোথায়? এই যখনই খাবার হজম হবে না, তখন সেই জিনিসটা তোমার শরীরে গিয়ে আটকে যাবে। কোথায়? তোমার গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকে। এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক বা কোলন। এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক, কোলন। এবার ভাবুন, আপনার যে গাড়িতে পেট্রোল যাওয়ার রাস্তা ছিল, সেখানে ডিজেল ভরলে আমাকে গাড়িকে খুলে তার ইঞ্জিন সিজ হয়ে যায়, তাকে খুলে ক্লিয়ার করতে হয়। এবার যখনই আপনি প্রকৃতির খাবার খেলেন না দিনের পর দিন, প্রথম হয়তো কিছুটা সহ্য করেছে, কারণ মানুষের জীবনে সহ্য করতে করতে যেদিন আর পারছে না, সেদিন হাত তুলে দিয়েছে ও। আর সেদিন আপনি বলছেন আমার ডায়াবেটিক হয়ে গেছে, আমার আর্থারাইটিস হয়ে গেছে, আমার কিছু একটা প্রবলেম হয়ে গেছে, কেউ বলছে আইবিএস হয়ে গেছে, কেউ বলছে বদহজম হয়ে গেছে, কেউ বলছে অ্যাসিডিটি হয়ে গেছে। অ্যাসিডিটি মানে শরীরে আপনাকে কি বললো, যে খাবারটা তুমি আমাকে দিয়েছো আমি ওটা খেতে পারিনি, দ্যাট ইজ ইওর কোলন লক। আর কোলন লক মানে কি? এখানে এসে অনেক খাবার, বছরের পর বছর, মাসের পর মাস, আপনার ওই পটল ভাজা, ঢেঁড়স ভাজা, উচ্ছে, মাংসের টুকরো, বুঝতে পেরেছেন, সব জমে পড়ে আছে। আর তার ফলে কি হবে? পচবে। পচার ফলে এই যে ভেতরের যে দেওয়াল, একে বলছে মিউকাস মেমব্রেন, একটা হড়হড়ে দেওয়াল, সেটা গলে পচে বাইরে বেরিয়ে যাবে। তারপরে আপনার এই সুস্থ কোলনটা দেখতে হয়ে যাবে এরকম। আপনার সুস্থ কোলন, যারা যারা অসুস্থ এখানে এসেছেন তাদের প্রত্যেকের কোলন দেখতে হয়ে গেছে এরকম।
এখানে আপনার 3 বছরের পটল ভাজা, 4 বছরের মাংস সব জমে আছে। আর এই জন্য ভয়ঙ্কর লেভেলের গ্যাস, যার গ্যাস হচ্ছে না, তার বায়ু ভেতরে বুঝতেই পারছেন না। আর এখানে কোথাও না কোথাও ঘা, কোথাও না কোথাও র্যাশ। আপনি বলবেন আমি কোলোনোস্কোপি করেছি, সেখানে কিছু ধরা পড়েনি। মেশিন ধরতে ধরতে আপনার জীবন সব ধরা শেষ হয়ে যাবে। তাহলে এখানে কি হয়েছে, কোলন সরু হয়ে গেছে, আপনার কোলন সরু হয়ে গেছে। তাহলে কোলন কারোর সরু না হলে আপনি কোনোদিন হাত তুলে বলবেন না স্যার আমার না প্রবলেম হয়েছে, স্যার আমার না ডায়াবেটিক হয়েছে, স্যার আমার না আলসার হয়েছে, স্যার আমার না ক্যান্সার হয়েছে, স্যার আমার না ফ্যাটি লিভার হয়েছে, স্যার আমার না স্টোন হয়েছে, আমার না থাইরয়েড হয়েছে, আমার না কিডনি প্রবলেম হয়েছে, আমার না হাঁটুর প্রবলেম হয়েছে। কখন? যখন আপনার কোলন কি হবে, লক হয়ে যাবে, কোলন সরু হয়ে যাবে। কোলনের যে ফাংশনাবিলিটি, নোংরা বের করো, নোংরা বের করো, শরীর থেকে নোংরা বেরোবে না, নোংরা শরীরে পড়ে থাকবে। শরীরে নোংরা পড়ে থাকলে সেই নোংরা কোথায়, মাথায় চলে যাবে, চোখে চলে যাবে, সারা শরীরে রক্তে মিশে থাকবে। তাকে আমরা বলছি টক্সিন। তাকে যেমন আমরা কিডনির কথাই বলছি ক্রিয়েটিনিন, তেমন ক্রিয়েটিনের একটা পোর্শন, আর একটা পোর্শন কি টক্সিন। এইটা যখন খারাপ হবে, তার সঙ্গে সঙ্গে আর একটা অর্গান আপনার খারাপ হয়ে যাবে। সে কে? সে হচ্ছে আপনার সেকেন্ড ব্রেন, সে হচ্ছে আমাদের লিভার। আমাদের লিভার। তার মানে স্যার আমার তো কি বলে ওই চোখে কম দেখছি, ফ্যাটি লিভার হয়েছে, আমার তো ফিভার হয়, জ্বর হয়, আমার স্যার আমার ওই কাফ অ্যান্ড প্রবলেম, সর্দি কাশির প্রবলেম, স্যার আমার তো হাঁটুর প্রবলেম, স্যার স্যার আমার তো কি বলে বিপি হাই, স্যার স্যার আমার ওই সেক্সুয়াল প্রবলেম, আমার না কোমরে ব্যথা হয়। দুঃখী কে হয়ে আছে? লিভার। তার মানে আপনার শরীরের চারদিকে, লিভারের চারদিকে কি জমেছে? এলডিএল জমে বসে আছে। এলডিএল বা ট্রাইগ্লিসারাইড জমে বসে আছে। এটাকে বলে মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোম হলে একটা মানুষের শরীরে 8,500 ধরনের রোগ নেমন্তন্ন নিয়ে হাজির হয়ে গেছে। এবার শুধু বলছে কোন নেমন্তন্নতে কখন খাবে বলো গো। 8,500 মানে লিভারে যদি এলডিএল ট্রাইগ্লিসারাইড জমে যায় বা কোলেস্টেরল লিভারে যদি জমে যায়, যাকে পরবর্তীকালে ফ্যাটি লিভার, লিভার সিরোসিস বলা হয়, যার আগের যে মুহূর্তটা, এটার কারণে ডায়াবেটিক, এটার কারণে ব্লাড প্রেশার, এটার কারণে আর্থারাইটিস, এটার কারণে হাঁটুর যন্ত্রণা, এটার জন্য সেক্সুয়াল ডিসঅর্ডার, এটার জন্য পাইলস, এটার জন্য ফিস্টুলা, এটার জন্য ভগন্দর, এটার জন্য কিডনি স্টোন, এটার জন্য লিভার প্রবলেম, এটার জন্য ব্রেন ডিসঅর্ডার, এটার জন্য থাইরয়েড, এটার জন্য স্ট্রোক। কারণ লিভার কাজ করছে না। যতদিন লিভার কাজ করছিল ঠিকঠাক করে, সে সামলে নিচ্ছিল, কারণ লিভারের চারদিকে কি জমেছে? বিষ। বুঝতে পেরেছেন? তাহলে এখন যদি আমাদের যে সমস্যাগুলো হয়েছে সেখান থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে করতে হবে কি? মাই ডিয়ার ফ্রেন্ড, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোলন ডিটক্সিফিকেশন করতে হবে। কোলন ডিটক্স। কোলন ডিটক্স। কোলন ডিটক্স কি করবে? আপনার নোংরা ধুয়ে বের করে দেবে, সব ঝাড় দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে একদম ঝকঝকে করে দেবে। শরীরটাকে বসবাস করার উপযোগী বানাবে। শরীরটাকে কি করবে? বসবাস উপযোগী, মানে আপনার শরীর বেঁচে থাকার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতাকে আবার ফিরিয়ে দেবে সমস্ত শরীরের নোংরাকে বের করে দিয়ে। কারণ নোংরা জায়গায় থাকলে সেখানে আপনার নামাজ পড়াও যায় না, পুজো করাও যায় না, রান্না করা যায় না, শোয়া যায় না। নোংরা শরীরের ভেতরে, শরীরকে বলছি আমরা মন্দির, শরীরকে বলছি আমরা মসজিদ। তার একটা নিজস্ব যোগ্যতা আছে। যখন শিশু যখন জন্মায় সেই যোগ্যতা নিয়ে জন্মায়, এবং সেই যোগ্যতাটাকে নষ্ট করে ফেলে আমাদের সমাজের এই ব্যবস্থা, এই খাদ্য ব্যবস্থা। তাহলে কোলন ডিটক্স। এন্ড সেকেন্ড আমাদের করতে হবে কি? লিভার ডিটক্স। লিভার ডিটক্স। তাহলে এই কোলন ডিটক্স আর লিভার ডিটক্স আমার তরফ থেকে আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, প্রেসক্রিপশন করে দিচ্ছি, ওরা আপনাদেরকে সব বুঝিয়ে দেবে। এর সঙ্গে কি লাগবে? এর সঙ্গে লাগবে আমাদের একটা প্রপার ফুড চার্ট, যাতে আর আমার শরীরের মধ্যে নোংরা না ঢুকে পড়ে। আমি বুঝিয়ে দিচ্ছি সেটা, আর লিখে পাঠিয়ে দেবো, তাদেরকে একটু বুঝিয়েও দেবো।
ফোর্থ কি করতে হবে? বডি ডিটক্স, বডি অ্যান্ড মাইন্ড ডিটক্স। আপনি যে আরোগ্যম সেন্টারে বসে আছেন বা কাছাকাছি আছেন, যে নিউট্রিশনিস্ট আপনার সঙ্গে যোগাযোগ করেছে, ওনারা আপনাকে বডি ডিটক্স অ্যান্ড মাইন্ড ডিটক্সের যদি প্রয়োজনীয়তা পড়ে আপনাকে সহযোগিতা করে দেবে, চিন্তা করার কিছু নেই। তাহলে কোলন ডিটক্স, লিভার ডিটক্স, ফুড চার্ট অ্যান্ড বডি অ্যান্ড মাইন্ড ডিটক্স, এই থিওরিতে আপনি এক সপ্তাহে ম্যাজিক দেখতে পাবেন। যদি খুব কঠিন না প্রবলেম হয়, এক সপ্তাহতে দেখবেন আপনি আরাম পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, ভালো লাগা পাচ্ছেন, এবং এই এক সপ্তাহ পরে আরেকটু ভালো লাগা, আরেকটু আরাম, আরেকটু ভালো লাগা, এইভাবে কিন্তু আস্তে 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 আপনি সুস্থ হয়ে যাবেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া, হসপিটালে না গিয়ে বাড়িতে বসেই খাওয়া দাওয়ার মাধ্যমে, এই পরিবর্তনের মাধ্যমে আপনি ঠিক হয়ে যাবেন। তাহলে আমি আপনাদেরকে প্রেসক্রিপশন করে দিচ্ছি, আর তার সঙ্গে বুঝিয়ে দেবো যে খাওয়া দাওয়াটার কি ব্যাপার। খাওয়া দাওয়ার ব্যাপারে একটা ফর্মুলা আপনাকে মাথায় দিয়ে দিই, সেই ফর্মুলাটা আমাদেরকে মেনে চলতে হবে। ফর্মুলা, তাহলে ফর্মুলা কি? ফর্মুলা 1, দ্যাট ইজ বাঁচা ইজ ইকুয়াল টু কাঁচা। বাঁচা ইজ ইকুয়াল টু কাঁচা। কেন কাঁচা? বুঝতেই পারছেন, কারণ কাঁচা খাবার বানিয়েছে প্রকৃতি। প্রকৃতি, আমি নয়, ভগবান আল্লাহ তারা বানিয়েছে। সুতরাং তার বুদ্ধি ভেবেছেন, কোন মাথাতে সে বানিয়েছে? সে আপেলে চিনি দিতেও ভোলেনি, নুন দিতেও ভোলেনি, টক দিতেও ভোলেনি, কষ দিতেও ভোলেনি, সে সবকিছু সুন্দর করে তৈরি করে দিয়েছে, এবং সেই খাবার যদি আমরা খাই আমাদের কোনো অসুবিধা হবে না। ফর্মুলা 2, আমাদের শরীরে যাবতীয় যে সমস্যা বা কান্না, তার আসল কারণ বাড়ির রান্না। রান্নাই হচ্ছে আমাদের আসল কারণ শরীর খারাপের। কেন? একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। একটা আলু যদি আমি কাঁচা খেতে পারি, তাহলে আমার শরীরে 100 ক্যালোরি বা শক্তি আমার শরীরে আসবে। কাঁচা খালি তো বলাই আছে, কাঁচা খাবে মানে প্রকৃতি এভাবে আলুকে বানিয়েছে, একটা আলু খাবে 100 শক্তি পাবে, এবং সেই ব্যালেন্সে আমার পেট বানিয়েছে, স্টমাক বানিয়েছে সে। কিন্তু এই একটা আলুকে যখন আমি ভেজে ফেলবো, তখন এটা 100 ইন্টু 6 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 600 ক্যালোরি শক্তি বেড়ে যাবে। মানে ভোল্টেজ বেড়ে গেল এই খাবারের। আর ভোল্টেজ বেড়ে গেলে ওটা আপনার শরীরের জন্য কাজই করবে না, কারণ 2 ব্যাটারির টর্চ, দুটো ব্যাটারির টর্চের যে বাল্ব, সেটা 2 ব্যাটারিতে ভালো চলে, কিন্তু তাকে যদি 440-তে লাগিয়ে দেন কি হবে বলুন তো? পুশ করে প্রথমবার জ্বলবে, তারপর নিভে যাবে। ঠিক তেমনি আমাদের যে পেট, সেই পেটে একটা সম্ভাব্য ক্যালোরি ধারণ করার ক্ষমতা আছে। আমাদের যে বডি, তার একটা নিজস্ব সম্ভাব্য ক্যালোরি ধারণ করার ক্ষমতা আছে, সেটাকে আমরা বলছি 1200 থেকে 1500 ক্যালোরি। এবারে আমরা যখন দুপুরবেলা, রাত্রেবেলা, সকালবেলা ডিম ভাজা কিংবা বিরিয়ানি কিংবা আমরা ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি, আমাদের শরীরে ক্যালোরি চলে আসছে প্রায় 3500। আপনার লাগতো কত? 1200 থেকে 1500। আর ক্যালোরি কত গেল? কারণ 3500 থেকে 3000। কেন? কারণ এই ভেজে এই রান্না করার জন্য। তাহলে রান্না করলে যেটা ছিল 100, সেটা হয়ে গেল 600, ভোল্টেজ বেড়ে গেল। তাহলে 2 ব্যাটারির টর্চ আমরা ছিলাম, যেটাকে ভেজে ফেললাম সেটা হয়ে গেল আবার 440। 440, আমার শরীর তো রেডি নেই, আমার হার্ট, আমার কিডনি, আমার মাথা, আমার চোখ 440-তে চলার ক্ষমতা নেই, এত ক্যালোরি হাই। আমার তখন অর্গান ড্যামেজ হওয়া শুরু করে দেবে। সো রান্না করা খাবার সেই জন্য আমাদের কাছে কি? কান্না, যন্ত্রণা, কষ্টের। ফর্মুলা 3, চাল ও গম আমরা খাবো, কিন্তু খুব কম। কেন বলুন তো? চাল থেকে ভাত, চাল থেকে মুড়ি, চাল থেকে চিড়ে, গম থেকে রুটি, গম থেকে ময়দা, গম থেকে বিস্কিট, গম থেকে পাউরুটি কম খেতে হবে। কারণ কম না খেলে প্রবলেম, কারণ চাল গম হচ্ছে আঠা, টকটকে কাদা। 1, 2 হচ্ছে হচ্ছে চিনি। সুগারে চিনি থাকে 100, চালে চিনি থাকে 80, গমে চিনি থাকে 82। তাহলে চাল খাওয়া আর গম খাওয়া চিনি খাওয়ার সমান। আর চিনি খেলে কি হবে? ক্যালোরি বেড়ে যাবে। আর আমাদের প্রবলেম কি? ক্যালোরি রিলেটেড প্রবলেম। ফর্মুলা 4, যত শরীরে রোগ জমা
আপনাকে চাইতে হবে ক্ষমা। হ্যালো, যতজনের কিডনি প্রবলেম এখানে, যতজনের ব্লাড প্রেশার প্রবলেম এখানে, যতজনের থাইরয়েড প্রবলেম এখানে, তারা একটু উত্তেজিত রাগী লোক, তারা একটু উত্তেজিত ক্রোধী রাগী লোক। তার ওই রাগের কারণের জন্য তার ওই কিডনি ফেল, তার ওই রাগের কারণের জন্য তার আজকে হার্টের প্রবলেম, তার ওই রাগের কারণের জন্য তার আজকে ইনসোমিনিয়া, ঘুম হচ্ছে না, তার ওই রাগের কারণের জন্য তার আজকে থাইরয়েড হয়ে গেছে বা হার্টের প্রবলেম হয়ে গেছে। সুতরাং ক্ষমা চাইবে, ওই জিনিসটা কমে যাবে। ক্ষমাশীল মন, কারণ আমাদের শরীরে মন কি করে? হরমোন ক্ষরণ করতে সহযোগিতা করে, হরমোন রিলিজ করে আমাদের শরীরে কে? মন। তাহলে মনের অস্থিরতা, মনের বিরক্তি, মনের ক্রোধ, মনের রাগ, মনের দুশ্চিন্তা আপনাকে শেষ করে দেবে, মেরে ফেলে দেবে। কারণ পৃথিবীতে দুশ্চিন্তা করার মতো কিছুই নেই, কারণ এই পৃথিবীতে আপনি কিছু করতেই পারেন না, দুশ্চিন্তা কেন করবেন? না আপনার হাতে জন্ম, না আপনার হাতে মৃত্যু, না আপনি রোদ আনতে পারবেন, না আপনি বৃষ্টি আনতে পারবেন, না আপনি ভূমিকম্প করতে পারবেন, না আপনি ইচ্ছে খুশি মরে যেতে পারবেন, পারবেন না। পৃথিবীতে সবকিছু নিয়ন্ত্রিত। আপনি চাইলেই বাচ্চা আনতে পারবেন না, আর চাইলেই বাচ্চা 3 মাসে আনতে পারবেন না, সেও 9 মাস 10 দিনেই আসবে। মাটিতে গাছ পুঁততে হবে, সেই গাছ বড় হবে, তারপরে ফল দেবে। আপনি মাটিতে গাছ পুঁতে দিলে আজকেই ফল দেবে না, আপনার ইচ্ছে গাছ ফল দেবে না। তাহলে যাকে আপনি নিজের বলছেন, সেই নিজের মেয়েও সে বড় হয়ে তারও কিন্তু ওই একই সিস্টেম। আপনি যাকে জন্ম দিয়েছেন তার 4টে হাত তৈরি করতে পারবেন না, তার 2টো পা তৈরি করে দিতে পারবেন না, তার ভাগ্য আপনি নির্ধারণ করতে পারবেন না, তার মাথার বুদ্ধি আপনি নির্মাণ করতে পারবেন না। সবকিছু অটোমেটিক চলছে এই পৃথিবীতে, অটোমেশন, অটোমেশন, অটোমেটিক চলছে। তাহলে এই অটোমেটিক পৃথিবীতে আপনি যদি রাগ করেন, দুঃখ করেন, যন্ত্রণা করেন, ঝগড়া করেন, ভাবতে পারছেন আপনি ভুল করছেন? কেন আপনি ঝগড়া করবেন? ভাবুন তো, যার সঙ্গে ঝগড়া করছেন যদি সেই মানুষটা না থাকে পৃথিবীতে, সেই মানুষরা সবাই যদি চলে যায়, আপনি ছাড়া, ঝগড়া মানে কি? আমি তোমাকে সহ্য করতে পারছি না, এই তো। আমি তোমাকে সহ্য করতে পারছি না, কিন্তু আমি আরেকজনকে সহ্য করতে পারি, এটা ভুল। আমি যদি তোমাকে সহ্য করতে না পারি, আমি আরেকজনকে সহ্য করতে পারি না। সহ্য করার ক্যাপাসিটি আপনার নেই, সহ্য কি করে করবেন আপনি? আপনি বলবেন না আমার বউটা খুব বাজে, আমার স্ত্রীটা খুব খারাপ, অন্যের স্ত্রী খুব ভালো, এটা মনে হয়। ওই স্ত্রীটাকেও যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনি দেখবেন তার সঙ্গে ওই একই রকম দুর্ব্যবহার করছেন। তার কারণ সুব্যবহার করার মানসিকতা আপনার নেই, কারণ আপনার ভেতরে মহাভারত চলছে। হ্যালো, যুদ্ধ বাইরে নেই, যুদ্ধ ভেতরে চলছে, আপনার ভেতরে যুদ্ধ। সেই যুদ্ধ যদি আপনি থামাতে না পারেন, তাহলে বাইরের লোকের সঙ্গে যুদ্ধ কিভাবে থামাবেন? সবাই ভুল, আপনি ঠিক, এটা হতে পারে না। সবাইকে ঠিক করতে পারবেন না, নিজেকে ঠিক করে নিন, সবাই ঠিক হয়ে যাবে। তাহলে সেই কারণে যত শরীরে রোগ জমা, আমাদের চাইতে হবে ক্ষমা। ক্ষমা চাইলে কি হবে? আপনার শরীর শান্ত হয়ে যাবে। ফরগিভনেস আপনার শরীরকে রিল্যাক্স করবে, রিল্যাক্স। বিনে পয়সার মেডিসিন, গরম জলে পা ডুবিয়ে বসে থাকবেন, বিনে পয়সার মেডিসিন। সবুজ পাতার রস খাবেন, বিনে পয়সার মেডিসিন। তাহলে আমি আমার নিউট্রিশনিস্টকে বলবো সবাইকে সবুজ পাতার রস কি করে খাবে লিখে দিতে, সবাই কিভাবে গরম জলে পা ডুবিয়ে বসে থাকবে ভালো করে বুঝিয়ে দিতে। যদি আরোগ্য নিতে চাই তো খুবই ভালো। বাকি যা কিছু প্রেসক্রিপশন আমি পার্সোনালি আপনাদের মেডিকেল প্রবলেম অনুযায়ী লিখে পাঠিয়ে দিচ্ছি। নিউট্রিশনিস্টরা যদি মনে করেন আপনার সঙ্গে কথা বলে, তাহলে তারা আপনাকে কি করবে, আরো 2-1টা যদি দরকার পড়ে সুপার ফুড প্রোভাইড করতে পারে। এবং আমি আপনাকে প্রোডাক্ট লেখার সময় মাথায় রাখবো অর্থনৈতিক ব্যাপারটা কিরকম। যেমন কিছু প্রোডাক্ট আছে, সুপার ফুড আছে, তাদের দামটা হয়তো অনেকটা বেশি। আবার কিছু প্রোডাক্ট আছে তারা ওই রেজাল্টটা দেবে, ওই কাজটা করবে, কিন্তু দামটা অনেকটা কম। তাহলে আমি আপনাকে তো চিনি না, আপনাকে তো আমি জানি না, আপনি আমার পরিচিত আমাদের আজকের এই আরোগ্যমের মাধ্যম থেকে। সেই জন্য আমি 2 ধরনেরই গ্রুপ এ এন্ড গ্রুপ বির প্রোডাক্ট লিখে আপনাদেরকে দেব, যেটা আপনার পছন্দ, যেমনটা আপনার মনে হচ্ছে আপনি তেমনটা চুজ করবেন। এরকম নয় যে বি গ্রুপের প্রোডাক্ট নিলে কাজ হবে না, তা নয়, হবে, একটু ধীরে ধীরে কাজ করবে। আর এই গ্রুপের প্রোডাক্টটা রাজধানী এক্সপ্রেস, একটু ভাড়াটা বেশি, সে 24 ঘন্টায় আপনাকে হাওড়া পৌঁছে দেবে, আর একটা 3 দিনে এসে পৌঁছবে। সুতরাং এইভাবে আমি সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে, যাতে কোনো রকম বিভ্রান্তি সৃষ্টি না হয়, প্রেসক্রিপশন করে পাঠিয়ে দিচ্ছি।
এবং নিউট্রিশনিস্টদেরকে বলছি আপনারা ওনাদের সঙ্গে কথা বলুন। যদি ওনাদের আরো কিছু অসুবিধা থাকে, সেখানে যদি আপনারা মনে করেন সেখানে আর কিছু দুই একটা তুলসী বা ইন্ডাইজেশন বা অন্য কিছু জিনিস তাদেরকে দিতে হতে পারে, আপনারা সেখানে লিখতে পারেন, অসুবিধা নেই। এবং যারা আমার প্রোগ্রাম আজকে শুনছেন তারাও মনে করবেন না যে স্যার তো লেখেনি তাহলে উনি কেন লিখছেন। তার কারণ আমি এখান থেকে একটা টোটাল ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আপনাদের এই প্রবলেম সুস্থ হয়ে যাবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন। যারা মেডিসিন খাচ্ছে তাদের মেডিসিন আস্তে আস্তে কমে যাবে, মেডিসিন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কিভাবে মেডিসিন বন্ধ হবে সেগুলো ওরা বুঝিয়ে দেবে, সবকিছু বলে দেবে। আর আমার পরের সপ্তাহে আমরা এই প্রোগ্রামটা করব। সেখানে যদি আপনি আসতে চান, বসতে চান, শুনতে চান, আমরা আপনাকে বোঝাবো, সবকিছু করবো, কোনো অসুবিধা নেই। এবং আমাদের সঙ্গে 24 আওয়ার্স এই যে সমস্ত নিউট্রিশনিস্টরা আপনার সঙ্গে যোগাযোগ রেখেছে তারা কিন্তু রেখে চলবে। সুতরাং ডোন্ট ওয়ারি, ভয় পাবেন না, তারা আপনাদেরকে সহযোগিতা করে দেবে। তারা আপনাদেরকে সহযোগিতা করে দেবে। কোনো প্রবলেম হলে তাদেরকে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, এসএমএস করবেন, তারা আপনাকে হেল্প করে দেবে। বুঝতে পেরেছেন? সো আজকে সবাইকে ধন্যবাদ আজকের এখানে আলোচনাতে যোগদান করার জন্য। এবং আমি প্রেসক্রিপশন করে পাঠিয়ে দিচ্ছি, তারপরে নিউট্রিশনের সঙ্গে যোগাযোগ করুন। এর পরেও যদি আপনার মনে হয় আপনি আমার সঙ্গে কথা বলতে চান, আসতে পারেন, কথা বলতে পারেন। আমি কিন্তু বৃহস্পতিবার দিন থাকি অফিসে, সুতরাং চিন্তা করার কিছু নেই। নমস্কার, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।